হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো কালকে তোমাদের আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার এক কাস্টমার আমাকে দুটো কুর্তি ফিটিংস করতে দিয়েছে। তো পুরনো ফিটিং কুর্তি থেকে কিভাবে নতুন কুর্তি মাপ নিয়ে ফিটিং করতে হবে সেইটাই আজকে তোমাদের টিপসটা দেখাবো। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি কুর্তি ফিটিং করি। প্রথমে যে নতুন কুর্তিটা আছে ওইটাকে ডবল ভাঁজ করে নিয়ে এইভাবে পিন দিয়ে সেট করে নেবে। তো সেট করে নিলে কি হয়, জিনিসটা সরবে না, একদম সঠিকভাবে বসে থাকবে। আর এই যে পুরনো কুর্তিটা যেইটার মাপ নিয়ে কাস্টমার তোমাকে ফিটিং করতে দেবে, ওই কুর্তির আর্ম হোলটা পুরো দুদিকের আর্ম হোল মেপে নেবে ফিতে দিয়ে। তো দেখবে যতটা হচ্ছে ওইটাকে হাফ করে নেবে। হাফ করে নেওয়ার পরে অ্যাকচুয়ালি ওইটা 4 ভাগের 1 ভাগ হচ্ছে। আমি যেহেতু কুর্তিটা দুদিক থেকে নিচ্ছি, তো ওইটা আমার কাছে হাফ হলো, ওর হাফ নিয়ে নিলাম। তাহলে এখানে আমার কুর্তি হয়েছিল ছাতিটা ছিল 22, তো সেই জন্য আমি 11 ইঞ্চি নিলাম। এবার এটা 4 ফোল্ডে হলে ওটা 44 ছাতি হবে, ঠিক আছে। তো আমার যেহেতু এটা কুর্তিটা রেডি কুর্তি, তো ওখান থেকে মাপ নিতে গেলে আমি হাফ মাপ নিতে হবে। তো আমি এরপরে কোমরের মাপ আর পেটের মাপ দুটোই নিয়ে নিয়েছি। তো ওপর থেকে কাঁধ থেকে 13 ইঞ্চি নিচে কিন্তু পেটের মাপটা নেবে, তাহলে একদম সঠিকভাবে কুর্তিটা বডির সঙ্গে ফিটিংস হবে। তো এখানে দেখো আমি পেটের মাপও নিয়ে নিয়েছি। পেটের মাপ আমার 20 হয়েছিল, তো ওখানে ওর হাফ করলাম আমি 10 দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এইভাবে আমি পরপর কোমরের মাপটাও নিয়ে আমি দাগ নিয়ে নেব। তো খুব একটা আমার বড় কুর্তি নয় এটা, একদম হাফ ইঞ্চি করেই বাড়তি ছিট ছিল। তো এইভাবে আমি দেখো একটা মেজারমেন্ট চকের সাহায্যে আমি দাগ কেটে নিয়েছি। দেখো তোমরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দাগটা কেটে নিয়েছি। তো আর একটা অন্যভাবেও ফিটিং করা যায়, মাপ নেওয়া যায়, তো ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি কিভাবে করি। তো যে ফিটিং কুর্তিটা তোমাকে দিয়েছে সেই কুর্তিটাকে কিন্তু ভাঁজ করে নেবে। ডবল ভাঁজ করে নেওয়ার পরে তোমার যে নতুন কুর্তিটা আছে সেইটা তো আগের মতোই ভাঁজ করা থাকবে, পিন দিয়ে সেট করা থাকবে, যাতে জিনিসটা সরে না যায়। সরে গেলে কি হয়, একদিকটা ছোট বড় হয়ে যাবে, এতে জিনিসটা দেখতে খুব খারাপ লাগবে। তো এইভাবে দেখো ওপরের কুর্তিটাও ফিটিং কুর্তিটা তুমি ডবল ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পরে পুরো কাঁধে কাঁধ রেখে আর সমানভাবে রাখবে, কাঁধের সঙ্গে কাঁধটা সমানভাবে রাখবে আর আর্ম হোলটা সমানভাবে রেখে দেখো আমি যেভাবে বসিয়ে নিয়েছি ওইভাবে তোমরা বসিয়ে নিতে পারো, এতেও কিন্তু সুন্দরভাবে ফিটিংস হয়ে যায়। তো আজকে দেখো আমি এইভাবে তোমাদেরকে দেখালাম। তো যারা নতুন আছো তাদের হয়তো অনেক সময় ছোট বড় হয়ে যায়, দুদিকে দু রকমের সাইড হয়ে যায়। মানে একটা হয়তো এক সাইডটা সুন্দরভাবে ফিটিং করতে পারলে আবার এক সাইডটা একটু ছোট বড় হয়ে যায়। তো এইসব প্রবলেম থাকলে তাদের পুরো এইটা ভিডিওটা দেখার পরে আশা করছি কোনো প্রবলেম থাকবে না। আর দেখো আমি যেহেতু ওপর ভাঁজটাতে দাগ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি ভেতরের ভাঁজটাতেও সেমভাবে দাগ দিয়ে নিলাম আঙুল দিয়ে চেপে চেপে। তোমরা কিন্তু এই টিপসটাও ফলো করতে পারো, কেন আমি খুব ইজিভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তারপরে চলে আসলাম আমি সেলাই করতে। তো সেলাই করা তো যারা ভিডিওগুলো দেখবে অবশ্যই জানো যে কিভাবে সেলাই করতে হয়। ফার্স্টে টেকিং দেবে, টেকিং না দিলে কি হয়, সেলাই কিন্তু খুলে যায়। আর সেলাইটা পুরো চক দিয়ে যে দাগটা তুমি কেটে নিয়েছো ওই দাগ বরাবরই কিন্তু সেলাই করবে, একটু এদিক ওদিক করবে না, কেন ট্যাড়া বাঁকা হয়ে গেলে কিন্তু জিনিসটা একটা ভাঁজ ভাঁজ মতো দেখা যাবে। আর এই যে আমি দেখো তোমাদেরকে আঙুল দিয়ে যেই জায়গাটা দেখাচ্ছি, এখানটা কি হয়, সুতির কুর্তিগুলোতে অনেক সময় দেখবে একটা ভাঁজ পড়ে যায়। তো দেখবে পেছনের কাপড়টা না সেলাই করার সময় চেপে যায়, এটাও একটা জিনিসটা খারাপ। তো ওইটা তুমি অন্য হাত দিয়ে পুরো চেপে ধরে থাকবে আর বাঁ হাত দিয়ে তুমি পেছনের যে পোর্শনটা সেলাই হয়ে যাচ্ছে ওইটা একটু হালকা টেনে টেনে নিয়ে যাবে, তাহলে কি হয় জিনিসটা সুন্দরভাবে সেলাই হয়। আর আমি সেলাই করার পরে একটু বাড়তি যে ছিটটা আছে ওই জায়গাগুলো একটু করে আমি কেটে নিচ্ছি। কেটে নিলে কি হয়, যখন জিনিসটা তুমি বডিতে পরবে, কুর্তিটা যখন তুমি বডিতে পরবে তখন যে একটা কুঁচ ভাব দেখবে, অনেক সময় সেলাইয়ের ওখানটা টান মতো চলে আসে, ওই টান জিনিসটা আসবে না। তো অনেক কাস্টমার এই কাটাটা পছন্দ করে না, তো আমি এটা জিজ্ঞাসা করে নিই যে আমি কি আপনার ওই জায়গাটা কেটে দেবো, মানে সাইডগুলো ফিটিং করার পরে, কেন কেটে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে মানে কুর্তিটা একদম সুন্দর যেইভাবে তুমি সেলাই করেছো ওইভাবে ফিটিংটা হয়। তো দেখো আমার একটুও কিন্তু কুঁচও আসেনি, কিছুও আসেনি।
তো দেখছো আজকে তোমরা ভিডিওটা। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখো আমার কুর্তি পুরো ফিটিংস হয়ে গেছে। তো টাটা, চলো আজকের ভিডিওটা এখানে